আগের টেকনিকটা ভুলবশত আমাদের রেকর্ডিং এর মধ্যে আসে নাই, সো টেকনিকটা যেন রেকর্ডিং এ থাকে, আমরা সেই জিনিসটার জন্য আবার একটু রিহার্স করি জিনিসটা। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে এখানে ইদার আমি একটা ওয়ার্ড বসাইতে হবে অর্থাৎ রেড, নয়তো আমাকে একটা নাম্বার বসাইতে হবে ওয়ান, আর নয়তো আমি একটা ওয়ার্ড সর্বোচ্চ এবং একটা নাম্বার বসাইতে পারবো। এই ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর নাম্বারের মিনিং হচ্ছে তাই। আমি তাহলে কি করতে পারবো না? আমরা রেড গ্রিন দুইটা ওয়ার্ড লিখতে পারবো না, আমরা ওয়ান টু দুইটা নাম্বার লিখতে পারবো না। দ্যাটস আওয়ার ফার্স্ট ইনস্ট্রাকশন। 2 নাম্বার বিষয়, আমরা তাহলে পরের কাজ কি? পরের কাজ হচ্ছে আমরা যখন এই যে তার অ্যানাউন্সমেন্ট শুনবো একজন লোকের, এই অ্যানাউন্সমেন্ট আমরা শুনবো না, ওই সময়টা আমরা কি করব? আমরা এই অ্যান্সার গুলা পড়ার দিকে সর্বোচ্চ মনোযোগ দিব। তাহলে আমরা কি পড়বো? মেইনলি আমরা পড়বো যেখানে কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেনের জায়গাটাকে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়া। খেয়াল করে দেখেন, এই জায়গায় কিন্তু কোনো কোয়েশ্চেন নাই, বাট পরেরটাতে কোয়েশ্চেন আছে। সো আমি খুব ভালোভাবে জানতেছি যেখানে টাকা নিয়ে কথা হচ্ছে, যেখানে আমার মনোযোগ না দিলেও চলবে, আমার মনোযোগ দিতে হবে যেখানে টাইম নিয়ে কথা বলতেছে। তো এই জায়গাটা আমি খুব ভালো করে পড়ে রাখবো আগে থেকে। আচ্ছা, এরপর আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই যে শিরোনামগুলোকে খেয়াল করা, কারণ এই শিরোনামের আন্ডারেই সকল ডিসকাশন হবে, এবং এই শিরোনাম থেকে যখন আবার পরের শিরোনামে যাবে তখন শিরোনামটা তারা ঠিকই উচ্চারণ করবে, তখন আমার কান খাড়া করে শুনতে হবে যে এই শিরোনাম সম্পর্কিত ডিসকাশন শুরু হয়ে গেছে। যখন টাইন ইঞ্জিনিয়ার্স বলবে তখন আমি বুঝতে পারবো যে টাইন ইঞ্জিনিয়ার সম্পর্কিত কাজগুলো, ডিসকাশনগুলো শুরু হয়ে গেছে। আচ্ছা, এরপরে কাজ কি আমার? এর পরের কাজ হলো এই যে এই শূন্যস্থানে কি বসতে পারে সেটা অনুমান করা। এখন এর অনুমান করার উপায় কি? অনুমান করার উপায় হচ্ছে এখানে কোন পার্টস অফ স্পিচ বসতেছে সেটা অনুমান করা, এবং কি ধরনের পার্টস অফ স্পিচ সেটা অনুমান করা। যেমন ক্রিয়েট আ কভার ফর এন ড্যাশ সো দেন দে ক্যান ড্রপ ইট ফ্রম হাইট উইদাউট ব্রেকিং ইট। সো তার মানে বুঝতে পারছি ক্রিয়েট আ কভার ফর এন সামথিং, একটা কোনো কিছুর জন্য কভার তৈরি করা। সো এই জায়গায় খুব স্বাভাবিকভাবে একটা নাউন বসবে, এবং নাউনটা হবে কিসের? একটা নেম, নেম অফ এন কি? অবজেক্ট, একটা অবজেক্টের নাম হবে। টেক পার্ট ইন আ কম্পিটিশন টু বিল্ড দ্য টলেস্ট সামথিং, তার মানে এখানে অ্যাডজেক্টিভ আছে যেটা অবশ্যই পরবর্তী কোনো না কোনো নাউনকে মডিফাই করতেছে। তার মানে এখানে একটা নাউন বসবে মাস্ট, এবং নাউনটাও কোনো না কোনো কিছুর নাম হবে, এবং সেটা কি হবে? একটা স্ট্রাকচার। কেন স্ট্রাকচার হবে? কিভাবে অনুমান করলাম? কারণ টল, একটা স্ট্রাকচারই টল অথবা শর্ট হতে পারে। মেক আ ড্যাশ আ পাওয়ার্ড বাই বেলুন, মেক আ সামথিং, মেক আ সামথিং, তাই না? সামথিং মানে কি? কোন একটা মেশিন হবে যেটা পাওয়ার্ড বাই বেলুন, পাওয়ার্ড বাই বেলুন, পাওয়ার্ড বাই শব্দটা আমাদেরকে বোঝাচ্ছে যে এটা একটা মেশিনের নাম হবে। সো এটা একটা মেশিন, এটা একটা নাউন, এটা একটা নেম। সো আমরা কান খাড়া করে শুনতে হবে যে কখন এরকম একটা মেশিনের নাম বলে যেটা পাওয়ার্ড বাই বেলুন হবে। সো এইভাবে করে আমরা মাথায় রাখবো। এই কথাটা আমি আবারও বললাম এই কারণে যে আপনারা যখন ফোর্থ পার্টে যাবেন, অর্থাৎ এই যেখানে একটা লেকচার শুনতে হবে, সেখানেও ঠিক একই রকম উপায়ে আপনাকে আহ, এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। দেখেন এইখানে জাস্ট ফোর্থ পার্টে একটা ইনস্ট্রাকশনই ডিফারেন্ট, সেটা হচ্ছে রাইট অনলি ওয়ান ওয়ার্ড ফর ইচ অ্যান্সার। তার মানে এখানে আপনি কোনো নাম্বার লিখতে পারবেন না, এখানে নাম্বার লিখলে ভুল হবে। তার মানে যদি কোনো একটা নাম্বার বলেও সেটাকে কিভাবে করতে হবে? ওয়ান হিসেবে লিখতে হবে। আপনি এক হিসাবে লিখতে পারবেন না, লিখলে সেটা ভুল। কারণ কি? কারণ আমাকে বলছে ওয়ার্ড লিখতে, নট নাম্বারস। সো এখানে আমি অনলি ওয়ান ওয়ার্ড লিখতে পারবো। এছাড়া আমি পূর্বের যে ইনস্ট্রাকশন, 1 নম্বর সেকশনে যে ইনস্ট্রাকশন ছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আমি ফোর্থ পার্টে লিখতে পারবো না। এবং এইখানেও ঠিক একই রকম ভাবে আমি গেস করব। পার্ট ওয়ানে আমার যে টেকনিক, পার্ট ফোর এর যে টেকনিক, তা সিমিলার। এখন আসলে আমরা পার্ট টু তে যাই। পার্ট টু তে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখছি, সেটা কি? সেটা হলো এই যে হোল্ড অন টু ওয়েডনেসডে, এই পার্টটা সলভ করার আগে আমরা সলভ করার সময় আমরা দেখছি যে এইখানে ডিস্ট্রাক্টরস ব্যবহার করে। ডিস্ট্রাক্টরস মানে কি? ওরা প্রথমে শুরু করবে একটা কথা বলে, যেমন এখানে শুরু করছে মানডের কথা বলে, বাট পরবর্তীতে ডিসকাশন শেষ হতে হতে আমরা দেখলাম যে ওরা বললো যে না, মানডেতে না, ওয়েনসডেতে বর্তমানে হয়, মানডেতে আগে হইতো। তার মানে এই যে ডিস্ট্রাক্টরস গুলা, এই ডিস্ট্রাক্টরস গুলা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। পার্ট টু অ্যান্ড থ্রি ডিস্ট্রাক্টরস নিয়ে ভরা। এবার আসেন পার্ট টু এবং থ্রি নিয়ে আলোচনা করি। পার্ট টু তে দেখেন কি বলছে? চুজ আ কারেক্ট লেটার এ বি সি, অর্থাৎ আপনাকে একটা কোয়েশ্চেন দিছে, মাল্টিপল চয়েস দিছে, তিনটা থেকে যে কোনো একটা হবে। পার্ট টু এর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে এখানে যে তিনটা দিছে না, এই যে এখানে ওয়ান টু থ্রি, এই তিনটা অপশন নিয়েই
কনভারসেশন আলাপ হবে, অর্থাৎ স্টিভেনসন ওয়াজ ফাউন্ডেড ইন, মাথায় রাখবেন এই স্টিভেনসন যে সময় ফাউন্ড করছে এই কথাটা যখন সে বলবে তখন 1923 উচ্চারণ করবে, 24 উচ্চারণ করবে, 26 উচ্চারণ করবে। আপনাকে কান খাড়া করে শুনতে হবে, ডিস্ট্রাক্টরস গুলাকে এলিমিনেট করতে হবে যে ফাইনালি কোনটাতে আসলে ফাউন্ডেড হয়েছিল। তারপরে দেখেন অরিজিনালি স্টিভেনসন ম্যানুফ্যাকচার্ড গুডস, অরিজিনালি দেখেন এইখানে একটা কথা বলছে, অরিজিনালি মানে হচ্ছে প্রথম দিকে যখন শুরু হয় তখন এটা হচ্ছে অরিজিনালি ম্যানুফ্যাকচার্ড করতো কি নিয়ে, কি ধরনের গুডস। হ্যাঁ, এরপরে অপশন কি কি দিছে, দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। তার মানে অরিজিনালি প্রথম দিকে যখন স্টিভেনসনের গুড ম্যানুফ্যাকচার্ড হচ্ছে তখন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতো, নাকি অটোমোটিভ ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতো, নাকি মেশিন টুলস ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতো। খেয়াল রাখবেন, আবারও বলি, যখন স্টিভেনসন কি ধরনের গুড ম্যানুফ্যাকচার করে এটা নিয়ে আলাপ হবে তখন কিন্তু তিনটাই উচ্চারণ করবে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি নিয়েও কথা বলবে, অটোমোটিভ ইন্ডাস্ট্রি নিয়েও কথা বলবে, মেশিন টুলস নিয়েও কথা বলবে। তো আপনাকে মাথায় রাখতে হবে ঠিক শেষে অরিজিনালি স্টিভেনসন ম্যানুফ্যাকচার্ড কোন ধরনের গুড ম্যানুফ্যাকচার করতো এই সিদ্ধান্তে ওরা আসতেছে, এটা কান খাড়া করে শুনতে হবে। তারপরে হোয়াট ডাজ স্পিকার সে অ্যাবাউট দ্য কোম্পানিজ প্রেমিসিস। এখন প্রেমিসিস মানে কি, যদি এটার অর্থ না জানেন তাহলে আপনাকে অর্থটা জেনে নিতে হবে। আপনারা যেহেতু লার্নিং ফেজে আছেন, অর্থ না জানলে অর্থ জেনে নিয়ে অর্থটা মুখস্থ করে রাখবেন, একটা ডায়েরি মেনটেন করবেন। তাহলে হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য কোম্পানিজ প্রেমিসিস, প্রেমিসিস মানে কোম্পানির সীমানা, ঠিক আছে, যেই সীমানার মধ্যে কোম্পানির বিল্ডিং টিল্ডিং থাকে সেটার নাম হচ্ছে প্রেমিসিস। এখন প্রেমিসিস সম্পর্কে ওখানে সে অনেকগুলো কথা বলছে, কোম্পানি হ্যাজ রিসেন্টলি মুভড, অর্থাৎ কোম্পানির যে সীমানা সে সীমানাটা নতুন করে সে এই জায়গায় সীমানাটা নতুন করে আসছে, রিসেন্টলি মুভ। কোম্পানি হ্যাজ নো প্ল্যানস টু মুভ, কোম্পানির মুভ করার কোনো প্ল্যান নাই প্রেমিসিস। আর কোম্পানি ইজ গোয়িং টু মুভ শর্টলি, কিছুদিনের মধ্যেই কোম্পানি মুভ করতে যাচ্ছে। সো খুবই কাছাকাছি তিনটা অপশন আপনাকে এখানে দেওয়া আছে, তিনটা অপশন নিয়ে কথা বলবে, আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আসলে কি বলতেছে। এখন এত লম্বা সময়তে আপনি পাবেন না, তাই না? তাহলে আপনি কিভাবে এই জিনিসগুলাকে, এই অপশনগুলাকে পড়বেন, আপনি হচ্ছে এই টপিকগুলাকে মাথায় রাখবেন এন্ড এট দ্য সেম টাইম অ্যান্সার করবেন, সেটা হচ্ছে এই যে পার্ট 1 যখন আপনি শেষ করবেন, পার্ট 1 শেষ করার পরে অ্যানাউন্সমেন্ট দিবে আপনাকে যে দিস ইজ দ্য এন্ড অফ পার্ট 1, নাও উই আর মুভিং টু পার্ট 2। এই কথাগুলো আপনি শুনবেন না, ঠিক আছে? এই কথাগুলো শোনার কোনো দরকার নাই, সরাসরি পার্ট 1 এর অ্যান্সার শেষ করে এসেই আপনি এখানে ঢুকে যাবেন। কনভারসেশন চলতে থাকবে, অ্যানাউন্সমেন্ট চলতে থাকবে, আপনি এগুলা পড়া শুরু করবেন এবং যতটা সম্ভব মাথায় রাখার চেষ্টা করবেন। আর এইখানে টপিক কি, এখানে টপিক হচ্ছে এই প্রত্যেকটা কোয়েশ্চেন এক একটা টপিক। স্টিভেনসন ওয়াজ ফাউন্ডেড ইন, দেখবেন আমরা যখন অডিও চালু করব তখন এটাই হচ্ছে একটা টপিক হয়ে উঠবে। অরিজিনালি ম্যানুফ্যাকচার্ড গুড, তাহলে কি ধরনের ম্যানুফ্যাকচার্ড গুডস স্টিভেনসন তৈরি করতো এইটাই আলাদা একটা টপিক হয়ে উঠবে আলাপের। চলেন আমরা আলাপটা শুনি। Part 2. You will hear them now. Listen carefully and answer questions 11 to 14. Good morning, everyone, and welcome to Stevenson's, one of the country's major manufacturers of metal goods. Thank you for choosing us for your 2 weeks of work experience. My name is Julia Simmons, and since the beginning of this year, I've been the managing director. Stevenson's is quite an old company. আচ্ছা, এইখানে টাইম বাড়ানোর বা টাইমের ম্যানেজমেন্টের একটা সূত্র বলে দেয়, একটা টিপস বলে দিই। দেখেন স্টিভেনসন, এই যে আমরা যতক্ষণ পর্যন্ত সে কথা বললো এতক্ষণ পর্যন্ত কি স্টিভেনসন নামটা উচ্চারণ করছে? করে নাই। সে কি বলছে? সে সবাইকে থ্যাংক ইউ দিছে, তার নাম বলছে, কি নিয়ে কথা বলবে সেটা বলছে, দেন সে হঠাৎ করে স্টিভেনসন শব্দটা উচ্চারণ করছে। তার মানে স্টিভেনসন উচ্চারণ করার আগ পর্যন্ত আপনি কিন্তু সময় পাচ্ছেন অপশনগুলা পড়ার। তার আগ পর্যন্ত এখানের কোনো মেইন আলোচনা শুরু হয় নাই, কারণ আপনার তখনও শিরোনাম শুরু হয় নাই, টপিক শুরু হয় নাই। সো আপনার কাজ হচ্ছে পার্ট 1 থেকে শুরু করে এই যে এই 10 নম্বর কোশ্চেন দাগানোর শেষ, এরপরে কনভারসেশন চলতেছে কি চলতেছে না এটা আপনার চিন্তা করার দরকার নাই। কনভারসেশন এরপরও 5-6 সেকেন্ড চলে, থ্যাংক ইউ দিয়ে শেষ করে, ওই পার্ট আপনার শোনার দরকার নাই। 10 অ্যান্সার করে সাথে সাথে 2 নম্বরে আসবেন, পড়া শুরু করবেন এবং 2 নম্বরে অডিওতে মনোযোগ দেওয়া শুরু করবেন কখন? যখন স্টিভেনসন এই শব্দটা উচ্চারণ করতেছে, দেখবেন একটা লম্বা সময় পাচ্ছেন। ঠিক আছে, তাহলে চলেন দেখি স্টিভেনসন কি করতেছে, শুনি আমরা, প্লে করি।
Part 2. You will hear the managing director of a company called Stevenson's welcoming a group of work experience students. My name is Julia Simmons, and since the beginning of this year, I've been the managing director. Stevenson's is quite an old company. Like me, the founder, Ronald Stevenson, went into the steel industry when he left school. That was in 1923. He set up this company when he finished his apprenticeship in 1926, although he actually started making plans 2 years earlier in 1924. He was a very determined young man. আচ্ছা দেখেন এখানে কি বলছে, সে তার স্কুল ত্যাগ করছে 1923-এ এবং হচ্ছে সে এখানের অ্যান্সারটা কি হবে বলেন তো? সি 1926 এক্স্যাক্টলি, সে হচ্ছে কাজ করা শুরু করছে এটাতে, ফাউন্ড করছে এটাতে 1926-এ এবং এটা প্ল্যান করছিল 24-এ। তার মানে সে তিনটা উচ্চারণ করছে, বাট ফাউন্ড করছে তাহলে কবে? এটা প্ল্যানিং এর টাইম 26 এক্স্যাক্টলি 26-এ এটা প্ল্যানিং করছে। বোঝা গেছে? হ্যাঁ, এরপর একটা শুনি আমরা কি বলে। Stevenson's long-term plan was to manufacture components for the machine tools industry, although in fact that never came about, and for the automotive industry, that is cars and lorries. However, there was a delay of 5 years before that happened, because shortly before the company went into production, Stevenson was given the opportunity to make goods for hospitals and other players in the healthcare industry. So that's what we did for the first 5 years. আচ্ছা এবার বলেন তো এটার অ্যান্সার কি 12 নম্বরের? কে বলতে পারবেন? ভাই দ্য মেশিন টুলস ইন্ডাস্ট্রি হবে কি? আচ্ছা আর আমার তো মনে হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। আচ্ছা আর হেলথ কেয়ার হবে। হেলথ কেয়ার হবে এক্স্যাক্টলি। কেন? কারণ ও বলছে অরিজিনালি, একটু মিউট করতে হবে লিয়া, সেটা হচ্ছে যখন স্টিভেনসন ম্যানুফ্যাকচার্ড গুড করা শুরু করছিল তখন তারা ভাবছে যে তারা মেশিন টুল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবে, এটা হচ্ছে ভাবছে। হ্যাঁ, এবং বর্তমানে সে অটোমোটিভ ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, কিন্তু প্রথম 5 বছর সে আসলে এগুলো নিয়ে কাজ করার সুযোগ পায় না, তাকে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে হয়েছে। এবং প্রথম 5 বছর অর্থাৎ অটোমোটিভ ইন্ডাস্ট্রির গুডস ক্রিয়েট করার আগে প্রথম 5 বছর সে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির গুড ক্রিয়েট করছে। ফাইনালি সেই ডিসিশনে আসে। তাহলে অরিজিনালি মানে প্রাথমিকভাবে শুরুর দিকে সে কি করছে? হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির মেশিন গুড প্রোডাকশন করছে। অটোমোটিভ ইন্ডাস্ট্রিও প্রথম দিকে করে নাই, বর্তমানে করে। মেশিন টুল সে করতে চাইছে বাট পারে নাই। বোঝা গেছে? এইভাবে করে আমাদের আসতে হবে। এবার 13 আর 14 আপনাদের অ্যান্সার করতে হবে নিজেদের, এবং যখনই প্লে করব সাথে সাথে মনোযোগ শুধুমাত্র লিসেনিং দিকে থাকতে হবে। Over the years, we've expanded the premises considerably. We were lucky that the site is big enough, so moving to a new location has never been necessary. However, the layout is far from ideal for modern machinery and production methods, so we intend to carry out major refurbishment of this site over the next 5 years. I'd better give you some idea of what you'll be doing during your 2 weeks with us, so you know what to expect. Most mornings you'll have a presentation from one of the managers to learn about their department, starting this morning with research and development. And you'll all spend some time in each department, observing what's going on and talking to people, as long as you don't stop them from doing their work altogether. In the past, a teacher from your school has come in at the end of each week to find out how the group were getting on, but your school isn't able to arrange that this year. শেষ। ঠিক আছে, এবার বলেন 13 আর 14 অ্যান্সার কি? কেউ একজন বলেন। মুনসেফ বলেন দেখি। সায়েদ। ধরতে পারি নাই। আচ্ছা, কে ধরতে পারছেন বলেন। এরপরে ওয়াহিদুজ্জামান বলেন, অথবা অন্তু বলেন, অথবা বাপ্পি বলেন। আর কারা কারা আছে? সবার নাম মুখস্থ হয়নি এখনো। যে যার নাম উচ্চারণ করি নাই সে বলে। 13 এবং 14 দুইটার কোনটাই বুঝতে পারেন নাই? ভাই 14 নাম্বারটা মনে হচ্ছে যে টাইম টু ডু রিসার্চ এইটা হবে, কিন্তু 13 নাম্বারটা ভাই বুঝতে পারি নাই। 13 নাম্বারটা 13 কে বলছে? নাম্বারটা বি হবে মনে হয়।
আচ্ছা, তারপরে আর কে? ভাইয়া 14তে তো মনে হয় ট্যাক্স বাই স্টক হবে, মানে 3 নাম্বার। হুম। আর 13 নম্বর? 13তে মনে হচ্ছে মানে মুভ করার কোনো প্ল্যান নাই। আচ্ছা, 13তে দেখেন, ওই যে বললাম তিনটা বিষয় নিয়ে কথা বলে। ও প্রথমে বলছে যে কোম্পানি মুভ করার নেভার হ্যাড প্ল্যানস টু মুভ, কোম্পানির কখনোই মুভ করার কোনো প্ল্যান ছিল না। হ্যাঁ, কিন্তু কোম্পানির প্রিমিসিস এত বেশি হয়ে গেছে যে কোম্পানি শর্টলি আগামী 5 বছর পরে কোম্পানি মুভ করবে নতুন একটা প্রেমিসিসে। তার মানে দেখেন অ্যান্সার হবে সি। তার মানে 5 বছর পরে কোন একটা নতুন প্রেমিসিসে মুভ করবে, মানে যে দ্য কোম্পানি ইজ গোয়িং টু মুভ শর্টলি, অতি শীঘ্রই মুভ করতে যাচ্ছে। দ্যাট ইজ দ্য অ্যান্সার ফর 13। অ্যান্ড ফর দ্য 14, ইটস টক্স বাই স্টাফ। একদমই প্রথমে সে বলছে, একদমই প্রথমে যখন সে এই প্রোগ্রাম বা এক্সপিরিয়েন্স গ্রুপগুলো আসলে কি ধরনের এক্সপিরিয়েন্স নেবে এটা নিয়ে কথা বলা শুরু করে, তখন সে বলছে যে ওদেরকে স্টাফরা ঘুরায় ঘুরায় বিভিন্ন ডিপার্টমেন্ট দেখাবে। আগে সেটা টিচাররা করতো, বাট বর্তমানে স্টাফরা করবে। আর সর্বপ্রথম যে ডিপার্টমেন্টে নিয়ে যাবে সেটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট গ্রুপগুলোর কাছে নিয়ে যাবে এবং তাকে ওই টিমটার সাথে পরিচিত করাবে। বাট টক দিবে হচ্ছে স্টাফরা। ঠিক আছে? ওকে, তো তার হচ্ছে রিসার্চ করবে না, সে কি করবে? টক বাই স্টাফ, স্টাফদের টক শুনবে। এই হচ্ছে মূলত এখানে বলা হচ্ছে। বোঝা গেছে? এইভাবে করে আপনারা পার্ট 2 এর অ্যান্সার করতে হবে। এইবার আসেন আমার সবচেয়ে পছন্দের জায়গা, ম্যাপ। ঠিক আছে? এইখানের মধ্যে ওয়েস্ট, ইস্ট এটা দেওয়া নাই মোস্ট অফ দ্য কেসেস। তার মানে বুঝতে হবে যে আপনার এখানে ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ এটা ওরা উচ্চারণ করবে না, যেহেতু এখানে দেওয়া নাই। যদি উচ্চারণ করতো তাহলে এখানে দেওয়া থাকতো যে এইখানটাতে একটা ম্যাপ, একটা কম্পাসের ছবি দেওয়া থাকে, দেখবেন উপরে নর্থ, নিচে সাউথ, ডান দিকে হচ্ছে ইস্ট, বাম দিকে হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে? এই কম্পাস দেখে দেখে আপনাকে এখানে অ্যান্সার করতে হবে। এখন আহ, এখানে যেহেতু এই কম্পাস দেওয়া নাই, সেহেতু জাস্ট আপনার এখানে ছবির উপর ভিত্তি করে ওরা বলবে আপনাকে এখানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ইত্যাদি ওরা বলবে না। তাহলে ম্যাপ দেখার পরেই প্রথম কাজ কি? ম্যাপ দেখার পরে প্রথম কাজ হচ্ছে ম্যাপের যেই জায়গাগুলোকে লেবেলিং করা আছে সেই লেভেল গুলাকে ভালো করে খেয়াল করা, খুব ভালো করে খেয়াল করা, এগুলো মুখস্থ করে ফেলা সাথে সাথে। এ বি সি ডি এগুলো তো লেবেল করা নাই, এগুলো আপনার মুখস্থ করতে হবে না। আপনাকে মুখস্থ করতে হবে ফ্যাক্টরি, ফ্যাক্টরিটা কোথায়? শেষ মাথায়। এটা আপনার মাথায় রাখতে হবে যে এটা নিয়ে, ফ্যাক্টরি নিয়ে কথা হবে। কোর্টইয়ার্ড এটা একদম মাঝ বরাবর আছে। অ্যাক্সেস রোড এটা এখানে আছে। রিসেপশন এখান দিয়ে আছে। মেইন রোড এটা হচ্ছে এই শেষ মাথায় আছে। ফ্যাক্টরি আর মেইন রোড একদম একজন আরেকজনের অপোজিটে আছে। অ্যাক্সেস রোড হচ্ছে পাশ দিয়ে আছে। আর ওপেন কোর্টইয়ার্ড আছে। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে অবজেক্ট গুলোর ছবি দেওয়া থাকবে, অবজেক্ট গুলো দেখবেন যেমন হচ্ছে গাছ, নদী ইত্যাদির ছবি দেওয়া থাকে অনেক সময়। হ্যাঁ, তো যেই ফিজিক্যাল অবজেক্ট গুলোর ছবি দেওয়া থাকে অবজেক্ট গুলো খেয়াল করবেন কোথায় কোনটা আছে, কারণ এগুলোর উপর ভিত্তি করে কথা বলে। গেল এটা। 3 নম্বর খেয়াল করবেন রাস্তা, রাস্তাগুলো কোথায় আছে? রিসেপশন থেকে শুরু করে এই দিক দিয়ে এইদিকে, এদিকে আর একটা রাস্তা আছে। এই তিনটা জিনিস আপনারা খেয়াল করবেন সব সময়। কি কি খেয়াল করবেন কেউ একজন বলেন তো? কেউ একজন বলেন যে কি কি খেয়াল করতে হবে ম্যাপে? অবজেক্ট গুলো খেয়াল করতে হবে, হুম। কোথায় কি লেখা আছে ওটা খেয়াল করতে হবে, তারপর হুম। গাছ, যে ধরনের সাইন গুলো দেওয়া থাকবে প্রত্যেকটাই খেয়াল করতে হবে। না, প্রত্যেকটা খেয়াল করার কথা আমি বলি নাই। আবার বলেন, স্পেসিফিক তিনটার কথা বলছি আমি। 1 নম্বর হচ্ছে যেগুলা আইডেন্টিফাই করে দেওয়া থাকবে সেগুলা, যেমন ফ্যাক্টরি, কোর্টইয়ার্ড, অ্যাক্সেস রোড, রিসেপশন, মেইন রোড, এগুলো আইডেন্টিফাই করে দেওয়া আছে। এগুলো আমার প্রাইমারিলি মাথায় রাখতে হবে। 2 নম্বর মাথায় রাখতে আমরা হবে কল হচ্ছে দেব, যে কল দুই- 2 নম্বর মাথায় রাখতে হবে এই যে যেগুলার ছবি অবজেক্ট যেগুলো দেওয়া আছে, যেমন গাছ, নদী ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেওয়া থাকে। গাছ, নদী, রোড ইত্যাদি মাথায় রাখতে হবে। যেমন এখানে গাছ আছে, কোথায় কোথায় গাছ আছে এটা দেখতে হবে। এরপরে দেখতে হবে রাস্তা, রাস্তাগুলো কোন দিয়ে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। যেমন রিসেপশন থেকে ঢুকে মেইন রোড দিয়ে এটা বোঝা যাচ্ছে এটা এন্ট্রেন্স, এটা মাথায় রাখতে হবে। এন্ট্রেন্স, এন্ট্রেন্স থেকে রিসেপশন, এই যে রাস্তাটা এদিক দিয়ে গিয়ে এদিকে গেছে, আবার এদিক দিয়ে একটা রাস্তা আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবার আবার বলেন কেউ একজন কি কি দেখতে হবে, সায়েদ ছাড়া অন্য কেউ একজন।
হ্যাঁ, প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে কি কি জিনিসগুলো আছে, যেমন ফ্যাক্টরি, ওপেন কন্টেইনার, রিসিপশন, এই যে এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলো চিহ্নিত করতে হবে প্রথমে। হুম দ্বিতীয়তে চিহ্নিত করতে হবে কোন কোন অবজেক্ট আছে, যেমন এখানে গাছ আছে, অনেক সময় গাছ থাকতে পারে, নদী থাকতে পারে, এরকম যে অবজেক্ট গুলো থাকবে সেগুলো তো দ্বিতীয়তে খেয়াল করতে হবে। হুম আর তারপরে তৃতীয়। থার্ডলি আমাদের রাস্তাগুলো দেখতে হবে, যেমন এইখান থেকে রিসিপশনের ওইখানে এন্ট্রান্স আছে এবং পায়ে দিয়ে আহ, যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো দেখতে হবে যে কোন জায়গা থেকে কোন জায়গায় সংযোগ আছে আর কি। আচ্ছা, এটাও গুড। এবার দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কি, যদি এখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দেওয়া থাকে তাহলে এটা ওরা উচ্চারণ করবে, সো এখানে যেহেতু দেওয়া নেই তার মানে এটা আমাদের মাথায় রাখতে হবে না। আর সব সময় লেফট এন্ড রাইট, সব সময় লেফট এন্ড রাইট, হাত যখনই বলবে লেফট আপনি হাত উঠাবেন, যখনই বলবে রাইট আপনি হাত উঠাবেন, কারণ অনেক সময় হয় কি আমাদের ব্রেন প্রসেস করতে পারে না ইভেন ইফ উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লেফট এন্ড হোয়াট ইজ রাইট। সো লেফট রাইট যখন বলবে লেফট রাইট মাথায় রাখবেন, লেফট রাইট মাথায় রাখবেন। সো এই পাঁচটা জিনিস যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনারা অ্যান্সার করতে পারবেন। সো এখানে আমার লেফট রাইট মাথায় রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে চারটা জিনিস, যেহেতু আমাদের এখানে কোনো কম্পাস নাই। লেফট রাইট কোনটা মাথায় রাখতে হবে, ফ্যাক্টরি মাথায় নামগুলো মাথায় রাখতে হবে যেগুলা ডেজিগনেট করে দেওয়া আছে, ন্যাচারাল অবজেক্ট গুলা মাথায় রাখতে হবে, গাছ এখানে আছে, আর হচ্ছে যেগুলো লেবেলিং করে দেওয়া আছে, কোর্টইয়ার্ড, রিসেপশন, ফ্যাক্টরি, মেইন রোড, অ্যাক্সেস রোড, আর হচ্ছে রাস্তা। ব্যাস, আমরা এই ম্যাপটা পড়ে ফেললাম। এখন এই পুরো কাজটা করতে হবে আপনার 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? অথবা ধরেন 30 সেকেন্ডের সময় পাবেন না, 10 সেকেন্ডের মধ্যে, 15 সেকেন্ডের মধ্যে পুরো কাজটা আপনাকে করতে হবে। So, প্রথম দিকে আপনি এরকম একটু সময় নিয়ে করেন, তারপরে অডিওটা শোনেন। আচ্ছা, তাহলে এখন আমরা চলেন Before শোনা you শুরু করে hear দেই। the rest of the talk, you have some time to look at questions 15 to 20. আবারও দেখেন, আপনি কিন্তু ওর ঘোষণা শোনার জন্য ওয়েট করবেন না, এবং বক্তা যখন বলা শুরু করবে সে প্রথমে অনেক হাবিজাবি এবং গ্রিটিংস দিয়ে আপনাকে কথা বলা শুরু করবে, ওগুলো আপনি শুনবেন না। আপনি শোনাই শুরু করবেন যখন আপনার টপিকটা শুরু হয়ে যাবে, প্ল্যান ফর স্টিভেনসন সাইট। তাহলে চলেন আমরা দেখি যে ও কখন কথা বলা শুরু করে। Listen and answer questions 15 to 20. এখনো কিন্তু আমার মূল আলাপ শুরু হয় নাই। Okay, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left. দেখেন, তার মানে ও কিন্তু সব সময় মাথায় রাখবেন ম্যাপটা বলা শুরু হবে কোনো না কোনো একটা ডেজিগনেটেড এরিয়া থেকে। দেখেন, রিসেপশন সাথে সাথে টপিক শুরু হয়ে গেছে, কিন্তু প্রথম লাইনে গ্রিটিং দিয়ে পরের লাইন থেকে আমার টপিক শুরু হয়ে গেছে রিসেপশন, তার মানে আমার একটা ডেজিগনেটেড এরিয়া নিয়ে কথা বলছে। তাহলে আবার শোনেন এখান থেকে From শুরু করেন। here, and if you go along that, the door facing, as you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along. আচ্ছা, আপনাকে এখানে আরেকটু বলি, সেটা হচ্ছে যে এটা তো আপনার ম্যাপ, অ্যান্সারটা আপনি কোথায় করবেন? অ্যান্সার কিন্তু এই যে এখানে 15, হ্যাঁ এই যে 16, এটা হচ্ছে আপনার অ্যান্সার, 17 এগুলো হচ্ছে আপনার অ্যান্সার। তার মানে কি অ্যান্সার করতে হবে? মোস্ট অফ দ্য ম্যাপের ক্ষেত্রে আপনার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এই জায়গাগুলোতে কোন রুম আছে এইটাকে আইডেন্টিফাই করতে হয়। যেমন কফি রুমটা কোন জায়গায় আছে, এটা কি আইতে আছে, জেতে আছে নাকি এইচে আছে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ওয়্যার হাউসটা কোথায় আছে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো আপনার এইগুলো নিয়ে বেশি একটা বোদার্ড হওয়ার দরকার নাই, কারণ এগুলো নিয়ে আপনি প্যারা খাবেন না। আপনি প্যারা খাবেন এই ম্যাপটা মাথায় রাখতে, ডান বাম বুঝতে এবং হচ্ছে কথা শুনতে। তো আপনাকে কি করতে হবে, কফি রুম কোথায় আছে যে কোনো ও একটা বর্ণনা দিবে, বর্ণনা অনুযায়ী কোন রুমটাতে আছে সেটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এই কথাটা আমরা আবার শুনি। That, the door facing, as you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out হ্যাঁ দেখেন, onto the main road on one side and some trees on the other. দেখেন কি বললো, রিসেপশন হচ্ছে আমরা এখানে আছি রিসেপশন থেকে আমি হাতের বাম দিকে যাব, বাম দিকে যেতে যেতে যে দরজাটাকে আমি ফেস করব সেটা হচ্ছে আমার কফি রুম, এবং কফি রুমের আরো বর্ণনা দিচ্ছে। কফি রুমের এক পাশে হচ্ছে ট্রিজ আর এক পাশে হচ্ছে মেইন রোড, তার মানে বুঝতে পারছি যে এইচ নাম্বার যে জায়গাটা এটা হচ্ছে কফি রুম। আমি এইচ দাগাইলাম, এরপরে দেখি কি বলে। And that'll be where you meet each morning. The factory is the very big room
on the far side of the site, and that'll be where you meet each. This looks out onto the main road on one side and some trees on. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. Somewhere you'll be keen to find is the staff canteen. দেখেন এখন স্টাফ ক্যান্টিন নিয়ে কথা বলবে, তার আগে ওয়্যার হাউসের কথা বলছে। ওয়্যার হাউসের সাথে দুইটা বর্ণনা দিচ্ছে, একটা বলছে ফার্স্ট সাইডে আছে ফ্যাক্টরি, ফ্যাক্টরির সাথে লাগোয়া যে রুমটা এইটা হচ্ছে আমার ওয়্যার হাউস। এখন ফ্যাক্টরির সাথে লাগোয়া রুম হচ্ছে 1 2 3 A B C, তিনটা। বাট সে আরেকটা বর্ণনা দিছে ওয়্যার হাউস, সেটা কি? সেটা হচ্ছে কোর্টিয়ার থেকে যদি আমি সামনের দিকে আগাই, কোর্টিয়ার থেকে সামনের দিকে আগানোর রাস্তা কোনটা? কোর্টিয়ারের থেকে ইদার এটা একটা রাস্তা, এটা একটা, সামনের দিকে আগানোর রাস্তা হচ্ছে এইটা। তাহলে হাতের ডান দিকে যেটা আছে, হাতের কোর্টিয়ারের রাস্তা দিকে হাতের ডান দিকে, তার মানে এই সি, ঠিক আছে? এই সিটা হইলো কি আমার ওয়্যার হাউস। আমি সি দাগা দিব। This is right next to reception. I can confidently say that the food's very good, but the view is. স্টাফ ক্যান্টিন নিয়ে কথা বলে ফেলতে You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. You'll আচ্ছা দেখেন, তাহলে আমার প্রথমে বললো কি স্টাফ ক্যান্টিন হচ্ছে রিসেপশনের পাশে। কোন পাশে? যেও হইতে পারে, জিও হইতে পারে, কিন্তু সে আমাকে আরেকটা বর্ণনা দিচ্ছে যে পাশে হচ্ছে আমার একটা জায়গায় যেখানে একদিক থেকে হচ্ছে আমি কোর্টইয়ার্ডের দিকে তাকাবো, আরেক দিকে হচ্ছে অ্যাক্সেস রোডের দিকে তাকাবো। তার মানে কোর্টইয়ার্ডের দিকে হচ্ছে আমি এদিকে তাকাতে পারি যেতে যদি হইতাম, বাট অ্যাক্সেস রোড তো এই পাশে, তার মানে আমার জি হবে। তার মানে এটার অ্যান্সার হবে জি। এবার আপনারা বাকি তিনটে অ্যান্সার করেন। I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building. So you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view, as it looks out onto the trees. Go along the corridor past the courtyard, right to the end. The boardroom is on the left, next to the factory. Okay, now, are there any... শেষ। এই যে ওকে নাও আর দেয়ার ইনি বললো, আপনি এর মধ্যে 20 নাম্বার শেষ করবেন, কারণ ওকে দেয়ার আর দেয়ার ইনি কোয়েশ্চেন এগুলো শোনার টাইম নেই, আপনি সাথে সাথে 3 নাম্বারে চলে যাবেন, ঠিক আছে? তো এই হলো মোটামুটি আমার ম্যাপ অ্যান্সার দেওয়ার উপায়। এখন আমাকে বলেন কেউ একজন আনমিউট করে 18 19 20 এর অ্যান্সার কি? যার ম্যাপ নিয়ে সমস্যা হচ্ছিল, বাপ্পির অথবা ওয়াহিদুজ্জামানের মনে হয়। শুভ না, বাপ্পি এবং ওয়াহিদুজ্জামান যার ম্যাপ নিয়ে প্রবলেম হচ্ছিল। কার ম্যাপ নিয়ে প্রবলেম হচ্ছিল? অন্তর? জি ভাই, আমার একটু সমস্যা হচ্ছিল। হ্যাঁ, এখন কি অবস্থা বলেন তো? বুঝতে পারছেন ম্যাপ যেটা বুঝাইছি কিভাবে ম্যাপ রিড করতে হয়? জি ভাই, মোটামুটি বুঝতে পারছি। মোটামুটি বুঝছেন না ভালো করে বুঝছেন?
ভাই 18 নাম্বারটা মিটিং রুমের যেটা বললো ওইটা বুঝতে পারি নাই ভাই, বাট 19-20টা বুঝতে পারছি। 19-20 বলেন। 19 কত? 19 কোনটা? অ্যান্সার বলেন, 19 এর অ্যান্সার কি? হ্যালো। 19-এর অ্যান্সার মনে হচ্ছে যে হবে ভাই। আচ্ছা, যে। আর 20? 20 মনে হচ্ছে ই হবে। আচ্ছা, ঠিক আছে। আর কেউ বলবেন? ভাই আমার কাছে কোশ্চেনই আসছে না স্ক্রিনে। হ্যাঁ, আমি স্ক্রিনে কোশ্চেন দেখতে পারতেছিলাম না, আমার 17 পর্যন্ত আছে। ও ও ও আচ্ছা, যে কে দেখছেন, কে অ্যান্সার করতে পারবেন? 18, 19, 20। ভাই আমিও দেখতে পারিনি, 17 পর্যন্ত একটু। তা আমাকে সেটা বলতেন আগে যে ভাই দেখতে পাচ্ছি না, তাহলে আমি একটু জুম করে দিতাম। আপনারা রেসপন্স করতে চান না কেন জানি, আমি অনেক কিছু জিজ্ঞেস করি, আপনারা মানে আপনারা কি একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয় আর কি। আচ্ছা, এরপরে তাহলে আর কি আছে? লিয়া শুনছেন? 20 নাম্বারটা এ মনে হচ্ছে। 20 নাম্বারটা এ। ওকে, এটা মুনসেফের অ্যান্সার। আচ্ছা, তারপরে মুনসেফ বলেন যে হচ্ছে 18, 19 কি? সায়েদ আর কি। আর হলো বলতে পারছি না ভাই। আচ্ছা, 18 নাম্বার হচ্ছে বি, 19 নাম্বার হচ্ছে আই, আর 20 নাম্বার হচ্ছে এ। সায়েদ রাইট অ্যান্সার দিচ্ছে। বি নাম্বার কেন? মিটিং রুম কোথায়? মিটিং রুম হচ্ছে বি তে। ও বলছে যে কোর্টিয়ার্ডের যে করিডোর, এটা ধরে যদি সামনের দিকে আগায় যায় তাহলে শেষ মাথা হাতের লেফট, যেটার ভিউ খুব ভালো না। ও কিন্তু বলে দিচ্ছে ভিউ ভালো না, দেখেন বি এর ভিউ ভালো না। আর 20 নাম্বারের ভিউ বলছে যে কোর্ট, আবার সেম বর্ণনা দিছে, কোর্টিয়ার্ড ধরে সামনের দিকে গেলে হাতের বাম পাশে, যেটার ভিউ খুব সুন্দর আর আশেপাশে গাছ আছে, এটার কথাও বলছে জন্য বি। আর আই কেন বলছে যে রিসেপশনের পাশে, অন্তু যেটা যে বলছে আর কি, ও একটা জিনিস শুনতে ভুল করছে, যে সেকেন্ড রুম, রিসেপশনের পাশে সেকেন্ড রুমটা, অর্থাৎ আই যেটা, সেটা যেটা ফেস করতেছে মেইন রোডের দিকে, মেইন রোডের পাশে। সো অন্তু মেইন রোডের পাশে যে রুমটা সেটা ধরতে পারছে, বাট সেকেন্ড রুম বলছে যে সেটা সে খেয়াল করে নাই। সো এটার অ্যান্সার হবে আই। তার মানে 19 হবে কত, 18 হবে কত বি, 19 হচ্ছে আই, আর 20 হচ্ছে এ। So, এই হলো মোটামুটি অ্যান্সার। এখন বলেন, আপনারা বুঝতে পারছেন সবাই? ভাই লাস্টে আই যেটা অ্যান্সার বললেন ওইটা আরেকবার একটু বলবেন? আই, সেটা তো আপনার শুনতে হবে, হিউম্যান রিসোর্স আই। আই শুনে তারপর হচ্ছে আমার আরেকবার শুনেন, তখন আমার এক্সপ্লেনেশনটা আপনাদের কাজে লাগবে। তারপর আমি এক্সপ্লেন করে দেই। আমি আশা করবো যে আপনারা এই এক্সামটা বাসায় একবার নিজেরা নিজেরা দিবেন। সেটা সে বলছে যে রিসেপশনের পরের সেকেন্ড যে রুমটা, যে রুমটা মেইন রোডের দিকে মুখ করা আছে বা মেইন রোডের পাশে, সেই রুমটা হচ্ছে হিউম্যান রিসোর্স সেন্টার। হিউম্যান রিসোর্স সেন্টার, ঠিক আছে? তার মানে রিসেপশনের পরে সেকেন্ড রুম, এটা ফার্স্ট রুম, যে সেকেন্ড রুম হচ্ছে আই, এবং এটাই মেইন রোডের পাশে আছে। সো এইটা হচ্ছে আই অ্যান্সার, হিউম্যান রিসোর্স। বুঝে গেছে? আচ্ছা, 1, 2 শেষ করলাম আমরা। আমরা কিন্তু এক অর্থে 4ও শেষ করছি। 4 কিভাবে শেষ করলাম? কারণ 1 কে আমরা যেভাবে দেখবো 4 কেও আমরা ঠিক একইভাবে দেখবো। এখানে হচ্ছে আমরা দেখবো প্রথমে টপিক, তারপর হচ্ছে দেখেন এটা নিয়ে কিন্তু আমার চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, এটা আমার চিন্তা করার কিছু নাই। আমাকে যখন প্রিপারেশন নিচ্ছি আমি, ওই যে সে 10 মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় পাচ্ছি, তখন আমি এই যে কোয়েশ্চেন যেখানে আছে সেটা পড়বো। ইন্টেন্ডেড ফর সামথিং ডিসপাইট নট বিং ইন্টেন্ডেড ফর সামথিং, স্টোইকস আইডিয়াস আর সারপ্রাইজিংলি ওয়েল নন ডিসপাইট নট ইন্টেন্ডেড ফর কিছু একটার জন্য বলছে। সো আমার এটা মাথায় রাখতে হবে, এই কোয়েশ্চেনটা আমার পড়ে নিতে হবে, এই কোয়েশ্চেনটা আমার পড়ে নিতে হবে, যতটুকু সময় পাই আমি এই 10টা কোয়েশ্চেন পড়ে নিতে হবে এর মধ্যে। এবং যখন বলবে, তখন যখন এনশিয়েন্ট স্টোইক্স, এটা হচ্ছে আমার শিরোনাম, কথা বলবে, এবং স্টোইসিজম ওয়াজ ফাউন্ডেড ওভার 2000 years ago in Greece, এই কথাটা ওরা বলবে এখানে, দেখবেন। তো আপনার কাছে কান খাড়া করে শোনা কখন এই কথাটা বলতেছে, এবং আপনার মাথায় রাখতে হবে এই কথাটা বলার ঠিক পরেই, এই কথাটা যখন বলবে তখন থেকে আপনার মাথা একদমই ক্লিয়ার হয়ে যেতে হবে।
এরপর থেকেই কিন্তু আপনার যে কোয়েশ্চেনটা আছে কোয়েশ্চেনের অ্যান্সার করা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আপনার ঠিক এই কোয়েশ্চেনের পরেই হচ্ছে এটা আপনাকে খুব ভালোভাবে এই কোয়েশ্চেনটা শুনতে হবে কি বলতেছে, এটা ভালোভাবে শুনে অ্যান্সারটা লিখতে হবে এখানে। So, এইটার যে টেকনিক এবং ওয়ানের যে টেকনিক এটা সেম। নাম্বার 3 এর যে টেকনিক সেটা একটু টাফ। নাম্বার 3টা হচ্ছে মোটামুটি একটু কঠিন, কারণ এখানে দুইটা পার্টের অ্যান্সার দিতে হয়, একটা অ্যান্সার দিলে হয় না, দুইটা অ্যান্সার দাগাইতে হয়, এবং এখানে পার্সোনাল মিনিংস এখানে ম্যাচ করতে হয়, হেডিং না অবশ্য, এটা এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন অ্যান্সার ম্যাচ করতে হয়। So, এইটা আমরা মনে হয় আজকের যদি শুনি সেটা আমরা খুব বেশি একটা বুঝতে পারবো না, আমাদের ভুল হবে আর কি। ঠিক আছে, এই যে দেখেন আমাদের কিন্তু অনেকগুলাই হয়ে গেছে আসলে, আমরা প্রায় অনেকগুলা দাগাই নেই, বাট স্টিল আমাদের প্রায় সবগুলাই হয়েছে। ওয়েনসডে, কার, টাওয়ার, এগ। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত আমি রাখতে যাচ্ছি, কারণ থার্ড পার্টটা যদি আমি আজকে আপনাদেরকে দেখাই আপনাদের মাথায় থাকবে না। তো আমি আশা করবো আপনারা ইদার এই টেস্টটা অর্থাৎ আইএলস একাডেমিকের হচ্ছে 16 1 নম্বরের লিসেনিংটা আপনারা বাসায় একবার দিবেন, অথবা অন্য যে কোনো একটা লিসেনিং আপনারা বাসায় একবার দিবেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা লিসেনিং করবেন, ওই যে যে টাস্ক শিটে আপনারা সবাই একটু রিপোর্ট করেন। তো আজকের ক্লাস থেকে কারো কোনো কোয়েশ্চেন জানার কিছু বা বলার কিছু আছে কিনা?